আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের জন্য একটা খুব মারাত্মক আকার ধারণ করেছে উচ্চ তাপমাত্রা। আর উচ্চ তাপমাত্রায় যেটা সবচেয়ে বেশি আমরা ফেস করছি সেটা হচ্ছে হিট স্ট্রোক। হ্যাঁ, হিট স্ট্রোকের কথা বলছি। এটা হচ্ছে এমন একটা শরীরের কন্ডিশন যেটা উচ্চ তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের শরীরের বডির যে টেম্পারেচার রেগুলেশন সিস্টেম আছে সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট হচ্ছে, যেটা আমরা এখন বর্তমান সময়ে খুব বেশি ফেস করছি। আমরা যারা রাস্তায় বের হচ্ছি, আমরা যারা কর্মক্ষেত্রে থাকছি, যারা আমরা স্কুল কলেজে যাচ্ছি, সেটার জন্য খুব মারাত্মক একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে হিট স্ট্রোক। আমি হিট স্ট্রোক কথা বলছি এই জন্য, যেটা আমি অ্যাজ এ হার্ট স্পেশালিস্ট, এই জন্য আমার কাছে অনেক পেশেন্ট আসছে এই রোগটা নিয়ে এবং খুবই আতঙ্কিত। শুধুমাত্র পেশেন্ট না, আমার পরিবার, আমার আত্মীয় স্বজনও এই বিষয়টা নিয়ে খুব বেশি দুশ্চিন্ত। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র কিছু সতর্কতা অবলম্বন করলেই আপনি এই উচ্চ তাপমাত্রার যে হিট স্ট্রোকটা আছে সেটাকে আপনি সেভ হতে পারেন। আপনি কিছু করণীয় ব্যাপারটি, আপনি লক্ষণটা বুঝবেন কীভাবে? আপনি কোথায় কোনো কর্মক্ষেত্রে আছেন, বা আপনি কোনো স্কুলে আছেন বা কলেজে আছেন, আপনি রাস্তায় আছেন, আপনি বুঝতে পারছেন আপনার মাথা ঘুরাচ্ছে, আপনার বমি বমি লাগছে, আপনার কথা লেগে যাচ্ছে, আপনার শরীরটা কাঁপছে, আপনি বুঝতে পারছেন আপনার এই যে তাপমাত্রা আপনার সহ্য হচ্ছে না। এই যে লক্ষণগুলো দেখলেই আপনি সাথে সাথে নিজেকে সেভ করে ফেলবেন। আপনি চলে যাবেন একটা শীতল ছায়া জায়গায়, অথবা সাথে সাথে আপনি কিছু পানি অথবা কোনো তরল খেয়ে ফেলবেন। আর যদি দেখেন যে আপনার কোনো পারিপার্শ্বিক কোনোভাবে কোনো একজন এই রোগে আক্রান্ত হয়েছে, কোনো একজন আছে অজ্ঞান হয়ে গেল রোদের মধ্যে, অথবা কোনো প্রতিষ্ঠানে আছেন, আপনি কলিগ হিসেবে অথবা ওর রাস্তার প্রতিবেশী হিসেবে আপনি সাথে সাথে তাকে কি করবেন? আপনি তখন আপনি তখন তাকে একজন চিকিৎসক হিসেবে তাকে সাহায্য করতে পারবেন। সাথে সাথে আপনি চেষ্টা করবেন তার শরীরে যে কাপড়টা আছে এটা খুলে দেওয়ার জন্য, তাকে বাতাস করার জন্য তার হাত পাটা মুছে দিবেন। একটা কাপড়কে ঠান্ডা পানিতে চুবিয়ে সুন্দর করে মাথা থেকে পায়ে তালু পর্যন্ত তাকে মুছতে থাকবেন এবং তাকে জোরে জোরে শ্বাস বা নিঃশ্বাস নিতে বলবেন। এটা প্রাথমিকভাবে আপনি ওকে এই চিকিৎসাটা দেওয়ার পরে, এই সাহায্যটা করার পরে আপনি নিকটতম কোনো হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে আপনি ওকে পাঠিয়ে দেন। সো এখন এই উচ্চ তাপমাত্রায় এই পরিবেশে আপনাকে বেশি করে পানি খেতে হবে, নিজের শরীরের যত্ন নিতে হবে। আপনি যদি একে অবহেলা করেন, আপনি যদি এটাকে ভয় পান, তাহলে এটা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে। সো এই যে কোনো ব্যাপারে, হার্টের এই যে কোনো চিকিৎসা ব্যাপারে আমি ডক্টর মোহাম্মদ নাজমুল হোসেন সাম্মি আপনাদের সাথে সবসময় আছি। ডিডি ল্যাবে 2টা 30 থেকে 4টা পর্যন্ত। আশা করি সবসময় থাকবো, প্রতিদিন থাকবো আপনাদের পাশে, ফেনীবাসীর সাথে। ধন্যবাদ ডিডি ল্যাবকে, ধন্যবাদ সবাইকে।